নজর রাখবো পরবর্তী সংবাদে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকে প্যারাডাইস চৌমুহনীতে হিউম্যান রাইটস এর পক্ষ থেকে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। যে আলোচনা সভাতে উপস্থিত ছিলেন বিশিষ্টরা, যার মধ্যে বাংলাদেশের উপর যে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ করা হচ্ছে তা নিয়েও আলোচনা করা হয় আজকে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে। কি বক্তব্য উঠে এসেছে আজকে বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান রাইটস এর পক্ষ থেকে, শুনুন। পশ্চিমবঙ্গের ছেলেটি যদি রাজস্থানে গিয়ে নিরাপদ না হয়, যদি সত্যি সত্যি রাজস্থানে কাজ করতে গিয়ে পৈশাচিক ভাবে খুন হতে হয়, যে খুনের কারণ কোনোদিন জানা যায় না, এবং সেই খুন করার পরে সেই রক্তমাখা অস্ত্রটা সন্ন্যাসের সোশ্যাল মিডিয়াতে মেলে ধরে, চিৎকার করে, এবং পরবর্তী সময়ে দেখা যায় খুনির কিছুদিনের জন্য হাজতবাস হয়। হাজত থেকে বেরিয়ে আসার পর সেই খুনিকে বর মাল্য করিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। হ্যাঁ, এই বিষয়টা অত্যন্ত একটা বিপজ্জনক জায়গা। অথবা ধরুন যখন দেখি একটি যে ধর্ষণের কাণ্ড ঘটে, সেই ধর্ষকদের কেবল হাজতবাস হয়। আপনারা শুনলেন মোহাম্মদ সেলিমের বক্তব্য। হিউম্যান রাইটস এর উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্যারাডাইস চৌমুহনীতে বিশেষ আলোচনা সভা। সেখানে বাংলাদেশের পরিস্থিতি উঠে এসেছে বারংবার। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।